আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু রয়েছে, এই জমিনের তলদেশেও যা রয়েছে, আসমানের উপরেও যা রয়েছে, সব কিছুর আমার মালিক হলেন রব। যে জায়গায় আমার রব্বুল আলামিন মালিক, ওইখানে আমার আপনার পয়গম্বর। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই জায়গায় আমার আপনার পয়গম্বর নবী। যে জায়গায় আমার আল্লাহ মালিক, ওই জায়গায় আমার আপনার নবী পয়গম্বর। ও বন্ধু মুসলমান, আজকে যদি আমি আপনি আল্লাহকে মানি, নবীরে না মানি, আল্লাহকে মানবো কিন্তু নবীকে মানবো না, এটা কোনো প্রকৃত মুসলমানের দাবি হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বিষয় আমরা মানতে রাজি আছি, কিন্তু পয়গম্বর আখলাক চরিত্রের কথা আমরা কেউ মানতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাকতে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি পয়গম্বর হলো সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার বুকে আসবে না। আজকে আমাদের দেশের দিকে তাকাইলে দেখা যায়, আজকে আমাদের মুসলমান সমাজের দিকে তাকাইলে দেখা যায়, আজকে আমরা দেখা যায় আমাদের নবীকে আমরা শেষ নবী হিসাবে মানতে রাজি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হলেন আখিরি জামানার পয়গম্বর, তারপরে আর কোন নবী আসবেন না, তার দ্বারা নবুয়তের মোহর মারা শেষ, তিনি হলেন শেষ নবী, সর্বশেষ নবী। তারপরে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কোন পয়গম্বর আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাকতে বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোন ব্যক্তি নবী হইতেন, সে দুনিয়ার অন্য কোন ব্যক্তি হইতো না, ওই ব্যক্তি হইতো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোন ব্যক্তি নবী হইতেন, আমার আপনার পয়গম্বরের পর তিনি একমাত্র হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় অন্য কোন ব্যক্তি নয়। ও বন্ধু মুসলমান, কিন্তু আজকে বর্তমান আমাদের সমাজের দিকে তাকাইলে দেখা যায় গোলাম আহমদ কাদিয়ানী তাকে নবী দাবি করে। আমরা তাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার নবীর পরে কোন নবী নাই। আমার নবীর পরে যে কোরআনগার নবী দাবি করবে, তার সাথে আমরা আপোষ করতে রাজি নাই। ও বন্ধু মুসলমান, আমার আপনার নবী হলেন শেষ নবী, আর গোটা আরবের জন্য হলেন আমার আপনার পয়গম্বর, শেষ পয়গম্বর। যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর, ওই জায়গায় আমার আপনার আল্লাহ, আমার আপনার পয়গম্বর হলেন রাহমাতাল লিল আলামিন নবী। ও বন্ধু মুসলমান, এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি জানিয়ে দেন আমি তোমাদের জন্য সবার জন্য নবী, শুধু মুসলমানদের জন্য নয়, কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য আমি নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ক্ষান্ত করেন নাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে কথাটা জানিয়ে দিলেন, কাফের, বেঈমান, নাস্তিকরা তখন নিজেদের মনের মধ্যে একটা অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি করা শুরু করলো, ঘোষণা করা শুরু করলো যে এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হয় না, তিনি সবার জন্য নবী, এটা আমরা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের মধ্যে থেকে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, হে কাফের, বেঈমান, নাস্তিকেরা, তোমরা মানলেও আমাদের কিছু করার নাই, না মানলেও আমাদের কিছু বলার নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ঘোষণা করে দিয়েছেন ওইটাই সঠিক। এখানে স্পষ্ট বলতে চাই, আমার নবীকে কেউ যদি নবী না মানে, এখানে বিনা দলিলে সে কাফের, বেঈমান, নাস্তিক হয়ে যাবে। এখানে কোনো দলিলের প্রয়োজন নাই, কোন মুফতি সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন নাই। অপরদানিশী পর্দার অন্তরালের মা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের আদর্শের দিকে তাকাইয়া দেখেন, এমন কোন আদর্শ নাই, এমন কোন বিষয় নাই যেটা আমার আপনার পয়গম্বরের মাধ্যমে প্রকাশ পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাকতে বলেন, কোন ব্যক্তি কাফের বেঈমান নাস্তিক হওয়ার জন্য তাকে পুরো কোরআন শরীফ অস্বীকার করা লাগবে না, একটা পুরো সূরা অস্বীকার করা লাগবে না, পুরা কোরআন শরীফ অস্বীকার করা লাগবে না, একটা আয়াত অস্বীকার করা লাগবে না। যদি ছোট্ট থেকে ছোট্ট একটা নোক্তা কিংবা একটা অক্ষর যদি কোনো ব্যক্তি অস্বীকৃতি প্রদান করে দেয়, এটাই তাকে কাফের হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে নাযিল করেছেন, নুন কফ সাদ, এগুলোর মধ্যে থেকে যদি কোনো একটা অক্ষর কেউ কোনো ব্যক্তি অস্বীকার প্রদান করে, নুনের অর্থ কি? এখানে সমস্ত মুফাসসিরিন কেরামগণ সকলেই একমত, এটা একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আর যদি নবীকে জানিয়ে থাকেন, নবী জানেন। কফের অর্থ কি? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। সাদের অর্থ কি? এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, অন্য কেউ জানে না। যদি নবীকে জানিয়ে থাকে তাহলে নবী জানে, অন্য কোনো ব্যক্তি জানে না। যদি কোনো ব্যক্তি এখানে অস্বীকার প্রদান করে যে নুনকে আমি অস্বীকার করলাম, কফকে আমি অস্বীকার করলাম, সদকে আমি অস্বীকার করলাম, কারণ এই অর্থগুলো, এই অক্ষরগুলোর কোনো অর্থই আসে না, এই জন্য আমি অস্বীকার করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের ভাষ্য অনুযায়ী এখানে বিনা দলিলে ওই ব্যক্তি কাফের বেঈমান হয়ে যাবে, এখানে কোনো দলিলের প্রয়োজন হবে না। মুহতারাম হাজরিন, দ্বিতীয় নম্বরে যে বিষয়টার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, এর মধ্যে দ্বিতীয় নম্বরে এই গুণ যার মধ্যে থাকবে সে গোটা সৃষ্টির জন্য অনুসরণীয় অনুকরণীয় হবে। তার জীবনটা হবে বহুমুখী, একক জীবন হবে না। সেটা কিভাবে বহুমুখী জীবন, আবার সেটা কিভাবে হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করব, অনুকরণ করব রাষ্ট্র পরিচালক হিসাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগির দিকে তাকালে এটা পাওয়া যাবে না। হযরত ঈসা আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে যে আমি তাকে স্বামী হিসাবে তাকে অনুসরণ করব, অনুকরণ করব, যে তার মধ্যে স্বামী হিসাবে কোন কি কি গুণ ছিল, এগুলো যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে, তার